কি ব্যাপার শিমুল ভাই, আপনি এরকম হাঁপাইতেছেন কেন? দৌড়ে আসলেন নাকি? তোমার কলম রাস্তা দিয়ে আসার সময় তোমার কলমটা পড়ে গেছিল। কলম ছাড়া পরীক্ষা দিবা কিভাবে? তোমার কলমটা দেওয়ার জন্য দৌড়ে আসলাম। এইটা ছাড়াও আমার কাছে 3টা কলম আছে। একটা কলমের জন্য এইভাবে পিছন থেকে ডাক দিয়ে তো কুফা লাগাই দিলেন। আল্লাহ জানে আমার পরীক্ষাটা কেমন হয়। মাফ করে দিও ময়না, আমি জানতাম না তোমার আরো 3টা কলম আছে। ধ্যাৎ, ময়না, আবার কি শিমুল ভাই? শুধু কলম দেওয়ার জন্য আসি নাই, আরেকটা কথা ছিল। কি বলবেন বলেন। আরে বলেন কি বলবেন, আমার পরীক্ষা শুরু হয়ে যাবে, সময় নাই। না মানে তোমার পরীক্ষার জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা রইল। পরীক্ষা কেমন হয়েছে ময়না? ভালো হয়েছে শিমুল ভাই। ভালো তো হইবই, তোমার পরীক্ষা যাতে ভালো হয় এই জন্য আমি দোয়া করছিলাম। জি না, আপনার দয় পরীক্ষা ভালো হয় নাই। সারা বছর বেশি করে পড়ালেখা করছি, ভালো মতো প্রিপারেশন নিছি, এর জন্য পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা শিমুল ভাই, আপনারা সবসময় দেখি যে রাস্তাঘাটে দাঁড়ায় থাকেন, আবার স্কুল কলেজের সামনে দাঁড়ায় থাকেন, আপনি কি কাজ কাম কিছু করেন না? না, কাজ কাম কিছু করি না, আর কাজ কাম করে খাওয়া মুখারে, ঘরে তো আর বউ নাই, তাই চিন্তা করছি মনের মতো একজনের বিয়ে করে ঘরে তুইলা তারপরে কাজ কাম করুন। এই যে একটা ভুল ধারণা, কাজ কাম না করলে ভালো কোনো মেয়ে আপনার বিয়ে করবো? বেকার ছেলেরে কোনো ভালো মেয়ে বিয়ে করতে চায় না। দোস্ত, তুই কোনো বেকার ছেলেরে বিয়ে করবি? জীবনেও না। তুই করবি? প্রশ্নই আসে না। দেখছেন, ভালো বউ পাইবেন না, কিন্তু একটা কাজ কাম করেন। চল। তো বেটা, তুই কস না কেন? তুই তো মারার ভালোবাসস। ডর লাগে। ডর লাগলে হইব না রে দোস্ত, সস করে খোয়া ফেলা, তাইলে দেখবি কোন দিন তোর ময়না উড়াল দিছে। ময়না রে উড়াল দিতে দিব না, ময়না রে আমার মনের কাছে বন্দি করে রাখ। কি ব্যাপার মা, তুমি কষ্ট করে বাতাস করতেছো কেন? যাও ঘুমাও তো। ফ্যান নষ্ট, এই গরমের মধ্যে আমি তোর যদি বাতাস না করি তুই কি পড়তে পারবি? হ্যাঁ, কথা কইস না তো, চুপচাপ পড়তে থাক, আমি তোর বাতাস করতে থাকি। মা তুমি না। আর হাত পাকা দিয়ে বাতাস করা লাগবে না আমার মা। ময়না ফ্যানের জন্য ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসছি, এখনই ঠিক হয়ে যাবে। হয়ে গেল রে, এ ভিতরে জি চাচা। এই যে এই ফ্যানটা, এটা তাড়াতাড়ি ঠিক করো। জি। আমার মেয়ে পড়াশোনা ভালো করে করতে পারতেছে না গরমে। হ্যাঁ, এই যে এই ফ্যানটা ঠিক করো। আমার এক গ্লাস ঠান্ডা পানি দাও, বলো শুকে যেতেছে। হ্যাঁ, তাড়াতাড়ি ঠিক করে দাও। এই ফ্যানটাই নষ্ট হয়েছে না? কি ব্যাপার শিমুল ভাই, আপনি কি ইলেকট্রিক কাজ করেন নাকি? না, তবে আজকে থেকে শুরু করছি। আজকে থেকে শুরু করছেন মানে? মানে তুমি না বলছো কাজ করতে, তাই ভাবলাম ইলেকট্রিক কাজ শুরু করি। দোয়া করো যাতে আমি অনেক বড় একটা ইলেকট্রিক মিস্ত্রি হতে পারি আর আমার মনের মানুষের বিয়ে করতে পারি। ফ্যানটা ঠিক করেন, গরম লাগতেছে। ফ্যানটা খুলতে মনে হয় না? মনে তো হইতেছে। দেখি। আরে বেটা, ফ্যানের সুইচ অফ না করতো তুই ফ্যান দিছিস কেন? হ্যালো, কি হয়েছে আপনার? কারেন্টে শক খাইছি। কাজ না শিখে কেন কাজ করতে আসেন? এখন যদি কারেন্টের শখে আপনি মারা যেতেন। কি বলো, কারেন্টের শখ খেয়ে মারা যাবো কেন? কথায় আছে না, হোঁচট না খেলে হাঁটা শেখা যায় না, তেমনি কারেন্টের শখ না খেলে ইলেকট্রিক কাজ শেখা যায় না। এদের শখ খাইছি না, এখন দেখবো আমি ফ্যান ঠিক করে ফেলতে পারবো। ওস্তাদ চেষ্টাটা দেন। থাক থাক, আপনি ফ্যানে হাত দিন না। এই যে ভাই, আপনি কি আসল মিস্ত্রি? হ্যাঁ, আমি মেন মিস্ত্রি। তাহলে আপনি ঠিক করেন, আপনি সরেন। আচ্ছা রে, আমি বুড়া মানুষ, আর কতদিন তোর আমি রাইন দেবে খাওয়ামো? একটা ঘরে একটা বউ আন। আর কটা দিন অপেক্ষা করো মা, আমি আমার মনের মানুষ পাই গেছি। কদিন পরেই তারে বউ করে বাড়িতে নিয়ে আমো। তাই নাকি? তাইলে আমার খুব বউ আমার বাড়িতে নামে একটু দেখা। কি কো মা, এখন তো পটাই দিয়ে পারলাম না, বাড়িতে কি আনো? আচ্ছা মা, একটা কথা বলতো, তুমি তো একটা মেয়ে মানুষ, কি করলে মেয়ে মানুষের মন গলানো যাবো, তার মন পাওয়া যাবো? এখনকার মেয়েদের মনের কথা তো আমি কইতে পারবো না। তাই তার আব্বা যদি আমার ভেরি ফুলে মালা আইনা দিত, আমি খুব খুশি হইতাম। যত রাগি থাকুক ভাঙ্গা যেত। আসলে বেলি ফুলের গন্ধটা আমার খুব পছন্দ তো। আসলে আমার কেন, সব মেয়েদের আসলে বেলি ফুল খুব পছন্দ। তুই এক কাজ কর, বেলি ফুলের মালা নেওয়ার একটা দে, দেখবি মন ভুলে যাবো না। ঠিক আছে, তাইলে ময়নারে বেলি ফুলের মালাই দেন। নাম বুঝি ময়না? খুব সুন্দর নাম। শুধু নাম সুন্দর না মা, দেখতে অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাজান। লজ্জা পাইলে হইব না কিন্তু, আসার লগে লগে ফুল দিবি। কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? ও বুঝছি, প্রেমিকার জন্য না? যাক, আপনারও তাহলে প্রেমিকা আছে, যাই না, ভালো লাগলো। তবে তবে এত দূর। কি যে কম হয় না, শিমুল ভাই প্রেমিকা পাবো কই? এই ফুল তো তোমার দেওয়া লিগে আছে। খারাপ ফুল দে। কে
এই কে রে? আমি আপনি এখানে কি করতেছেন? তোমার কাছে আসছি, আমার কাছে আসছেন কেন? তোমার জন্য আচার নিয়ে আসছি। আপনার সাহস তো কম না, আপনি আচার দিতে আমাদের বাড়িতে চলে আসছেন। আব্বা যদি দেখে একদম আপনার হাত পা ভেঙে দিব। আপনি জানতো এখান থেকে? ও, মা আচার বানাইছিল তো, মা খুব ভালো আচার বানায়, ভাবছিলাম তুমি পছন্দ করবা। ঠিক আছে। আচ্ছা শুনেন, কিসের আচার? জলপাইয়ের আচার। দেন তো। মজা তো, চাঁদতে খুব ভালো আচার বানায়। আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিন। আর এর পরের বার বানাইলে চালতার আচার বানাইতে বুঝেন। খালি পড়লে হইব, দুধ খাইতে হইব না, খায় না। হ্যাঁ, তুই আসার পালি বই? আচার তুমি বানাইছিলে না আচার? ওইটাই তো খাইতেছিলাম আর পড়তেছিলাম। আমি বানাইছি? আরে আমি তো অনেক দিন হলো আচার টাচার বানাই না। কি খাস তুই? বানাইছিলা, তুমি মনে হয় ভুলে গেছো। আমার পড়তে দাও তো, জরুরি পড়া পড়তেছি, পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তুই পড়, কিন্তু দুধটা খায় নি। রাখলাম, পরে খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে রাখলাম, খায় নিস কিন্তু। হ্যাঁ, Optimum level is known as credit control in the case of individual. দেখছো, আজকে কোনো ভয় পেলে হইব না। ভয়টা জয় করে তুই যে ভালোবাসিস ময়নার এটা কই দিবি। আর তুই যদি কইতে না পারস তাহলে বললাম আমরা ময়নারে কই দিমু যে তুই ময়নারে ভালোবাসস। তাও কই দেবো না, আজকে আমি নিজেই ময়নাকে আমার মনের কথা কয়ে দেব। হানিফ, তমাল, ময়না কার সাথে গেল ভাই? কি ছেলেটা কি? তুই এখনো বুঝতে পারছ না পোলাটা কে? যেভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। কি কস? আমার মনে হয় হানিফ ঠিকই কইছে, ওইটা ময়নার প্রেমিক। তাহলে ময়না ওর লগে বাইক উঠবো কেন? আমি তোর আগেই কইছিলাম তুই ময়নারে তোর মনের কথাটা কয়া দে, তুই তো শ্বাস করে কইতে পারলি না। এখন দেখ ময়না ঠিকই উড়াল দিল। কিরে, কারে খুঁজোস? বুঝছস না, শিমুল ভাইরে খুঁজতেছে। আরে দূর, কারে খুঁজি না, চল। শিমুল ভাই, বাবা আপনি তো একদম অমাবস্যার চাঁদ হয়ে গেছেন। আপনার কোথাও দেখাই যায় না। কি ব্যাপার, আজকাল কি নিয়ে এত ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত সেটা তুমি জানে কি করবা? না, এমনি জানতে ইচ্ছা করলো। আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন, এখন তো আর দেখি না। ঘটনা কি? যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইকে ঘুরে, দাঁড়ায় থেকে কি করুন? ও আচ্ছা, ওই কথা। আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সেলিম। অনেকদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে। তো আমার কইলো চল তোরে বাড়িতে নামাই দিয়ে আই। আমি বললাম চলেন। ও, তার মানে উনি তোমার ফুফাতো ভাই ছিল? আর আমি কত কিছু ভাবছি, ওনার সাথে তোমার বাইকে দেখে আমি খুব কষ্ট পাইছিলাম। শুধু কি কষ্টই পাইছেন নাকি হিংসাও লাগছে? হিংসা লাগবো না? ওর অনেক হিংসা লাগছে। কেন? আমি অন্য একটা ছেলের সাথে বাইকে ঘুরলে আপনার হিংসা লাগবো কেন? আমি আপনার কে? তুমি আমার কে সেটা জানি না, কিন্তু সারাক্ষণ তোমার দেখতে মন চায়। তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না। আমি খাইতে যাই, ঘুমাইতে যাই, যাই করি না কেন তোমার সুন্দর চেহারাটা আমার চোখের সামনে ভাইসা উঠে। হয় না? তোমার লিগে আমার এমন লাগে কেন কত? আমি কেমনে কমো? এত কিছু যেহেতু বলতে পারছেন, বাকিটা আপনি বলে দেন। আর কি কমো? আপনি এত বোকা কেন শিমুল ভাই? সব কথা কইতে পারলেন, আসল কথাটাই কইতে পারতেছেন না। আসল কথা আবার কোনটা? এই যে আপনি আমারে ভালোবাসেন। কি ব্যাপার, আমার ভালোবাসেন না? আপনি মুখে কিছু না বললেও আপনার বন্ধুরা এসে আমার সবকিছু বলে দিচ্ছে। নিজের মুখে কন না কেন আপনি আমার ভালোবাসেন? কি হলো, চুপ করে থাকবেন? ওনার কথা কইবেন না আমারে? তাও কমো। আমার বন্ধুরা ঠিকই কইছে, আমি তোমার ভালোবাসি ময়না, আমি তোমার অনেক ভালোবাসি। চুপ করে আছো যে? তুমি আমার ভালোবাসো না ময়না? 2 দিন ধরে আপনারে দেখতে না পাইয়া সব জায়গায় খুঁজছি, কেমন ভিতরে ভিতরে অস্থির হয়ে গেছিলাম। ভালো যদি নাই বাসতাম, এত অস্থির হইতাম? আমিও আপনার ভালোবাসি।